চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি হলে ছুটির দিন কি করি। আমি একটু ফ্রি ছিলাম এই ছুটির দিনে, কারণ আমার সামনে এক্সাম ছিল না। আমার নর্মালি একনি প্রোন স্কিন, সেজন্য দেখা গেছে যে আমি সিরাভি ফেস ওয়াশটা ইউজ করতেছি লাস্ট অনেক দিন যাবত, কয়েক মাস যাবত। এবং আমার মনে হয় মানে যাদের হচ্ছে একনি প্রোন স্কিন তারা একটু যদি টাকা জমিয়ে এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো, আমার মনে হয় ইট উইল বি আ বেটার চয়েস। দেন আমি আমার হলের বারান্দার সামনে একটু স্কিন কেয়ার করলাম, কারণ আমার কাছে অনেক দিন পরে সকালটা অনেক রিল্যাক্সিং মর্নিং লাগতেছিল। আমি ক্যান্টিনে চলে যাই নাস্তা খেতে, অ্যাজ ইউজুয়াল রুটি এবং ডাল। তারপর আমি ভাবলাম আজকে যেহেতু ছুটির দিন আমি একটু রান্না করব। এটা হলো আমাদের হলের রান্নাঘর, বিশাল স্পেস এবং প্রত্যেকটা ফ্লোরেই এরকম পানির ফিল্টার আছে। পানির ফিল্টার প্রত্যেকটা ফ্লোরে 2টা কিচেনেই আছে। এরপর আমি ভাবলাম আমি একটু মাছ নিজের হাতে রান্না করব সবজি দিয়ে, আর ডাল রান্না করব। ছুটির দিনে আমার আসলে রান্না করতে ভালো লাগে, কারণ আমার মাইন্ড ডাইভার্ট হয়। আর আজকে যেহেতু আমি ফ্রি আছি, সবসময় এরকম ফ্রি থাকি না, সে কারণে আমি হচ্ছে রান্নাও করব। প্লাস হচ্ছে আমার যেহেতু ছোট্ট একটা ফ্রিজ আছে হলে, সে কারণে হচ্ছে আমি তরকারি একটু বক্সে ফ্রিজে রেখে দিব, এটা চিন্তা করেছি। আমি হলে রান্না করতে গেলে সব কিছুই কীভাবে সিম্পল ওয়েতে রান্না করা যায় ওইটা ট্রাই করি। আমি হচ্ছে ডাল রান্না করার সময় সব কিছু একসাথে মশলা মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এরপর আমি গোসলে চলে গিয়েছিলাম, আমার ডাল এরকম হয়ে গেছিলো। এরপর আমি একটা ডিম পোস্ট করে ওইটা হচ্ছে দিয়ে দিই ডালের সাথে। আমার এই খাবারটা অনেক ভালো লাগে। এই যে আমি ফ্রিজের জন্য বক্সে বেড়ে রেখেছিলাম, এটা আমি ফ্রিজে রেখে দিব, কারণ যখন উইকেন্ড শেষ হয়ে গেলে আসলে অনেক ব্যস্ততা থাকে, পরে আর আসলে রান্না করার সুযোগ হয় না। যদি ফ্রিজে তরকারি থাকে একটু ভালো করে খাওয়া যায়। অ্যান্ড দিস ওয়াজ মাই ফাইনাল লুক অফ প্লেট। এরপর প্রতিদিনের মতোই আমার টিউশনে যাওয়া লাগবে। এখন বৃষ্টি প্রতিদিন এমনভাবে থাকে যে আমি যে একদিন যাব পরের দিন যাব সেই সুযোগ হয় না আসলে। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি আমার টিউশনে যাওয়ার স্ট্রাগলটা। আমি প্রথমে হেঁটে যাওয়ার ট্রাই করছি, কিন্তু আসলে পরে দেখে আর পসিবল না। এরপরে আমি হচ্ছে রিক্সা নেই। এখন রিক্সা নেওয়ার পরেও আমি একদম কাক ভেজা হয়ে গেছিলাম। লুক এট দ্য রাস্তা, মানে পুরা একদম মানে হেঁটে যাওয়ার কোনো ওয়ে নাই। তার উপর এখানে ড্রেনগুলো থাকে খোলা, আর একটা সব রিক্সাও যেতে চায় না, কারণ অটো রিক্সাগুলোর মোটর নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে পানির মধ্যে চালাইলে। তো কিছু কিছু সহৃদয়বান রিক্সারা তারা যদি একটু নিতে চায় তখন যাই। ফাইনালি আমি আমার টিউশনে পৌঁছে গিয়েছিলাম, আর ওইখানে আন্টির হাতে দুধ চা খেয়ে আসলে মনে হয়েছে যে কষ্টটা আসলে ওর দিই। আমি আসলে আন্টির হাতে দুধ চাটা অনেক পছন্দ করি। এরপর আমি 2টা টিউশন করানোর পর সন্ধ্যা হয়ে যায়, কিন্তু লাকিলি আমি ক্যাম্পাসের বাস পাই আসার পথে, যেটা ঢাকা থেকে আসতেছিল ক্যাম্পাসে। তো ক্যাম্পাসের বাসে আমি হচ্ছে চলে আসি ক্যাম্পাসে। এরপর আমি হলে গিয়ে ফ্রেশ হয়ে, আমি এই মেশিনটা থাকার কারণে আমার অনেকটা লাইফ সেভিংয়ের মতো লাগে হলে, যে অটোমেটিকলি যে কোনো সময় কফিটা খেতে পারি এই চুমুকের, এবং টেস্টটা খুবই ভালো। এরপর আমি রাতে খাবারের পর টেস্টি ট্রিট থেকে একটা আইসক্রিম খেতে ইচ্ছা করতেছিল, পরে একটা আইসক্রিম নিয়ে আসি চকবার। আমি আসলে আইসক্রিম ওপেন করতে গেলে সব সময় নিচের পার্ট দিয়ে ওপেন করি, যেখানে পোড়াটা বের করে খেতে হবে। অ্যান্ড মানে প্রত্যেকবার সতর্ক থেকে খুলতে চাই, কিন্তু এই ভুলটাই আমি বারবার করি। তো আমি এটা ফাইনালি হচ্ছে এটাই করতেছিলাম আর কি, আমি আবারও দেখতেছি এটা করতেছি। এরপর আমি অবশেষে একটু বই খাতা নিয়ে বসি, কারণ আমার সামনে যে এক্সাম ওইটার সিলেবাসটা আমি দেখতেছিলাম যে কয়টা স্লাইড, কয়দিনে পড়ব, কয়টা পেজ আছে, এগুলা হচ্ছে অ্যানালাইসিস করতেছিলাম কতদিন লাগতে পারে।
আমার সামনের এক্সামটা হচ্ছে মঙ্গলবারে। তো ওইটা নিয়ে একটু 10-15 মিনিট ঘাটাঘাটি করার পর এই ছিল আমার আজকের দিন। তো এত কিছুর পরেও যদি একটু সময় থাকতো তাহলে আমি হয়তো একটু বটে গিয়ে 1 কাপ চা বা কফি কিছু খেয়ে আসতাম, আবার বের হতাম হাঁটতে, কিন্তু আসলে সেই সুযোগ আর হয়নি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।